আল্লাহ বলছেন ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহর বিধান কবে কায়েম হবে, কে করবে, কোন দল করবে, এটা আমার জানা নাই, কিন্তু আপনার ঈমান পরিপূর্ণতার জন্য আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের থেকে শ্রেষ্ঠ কোনো বিধান নাই। এইটা না মানলে আপনার ঈমান হয় নাই। আপনি এটা বোঝেন না কেন? আপনি আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছেন, দেখেন তো আমি এই কালেমা পড়বো, আপনারা এই কালেমা জানলে পড়েন, না জানলে পড়েন না। আমানতু বিল্লাহি, তারপরে কি আপনারা জানেন না? তাছাড়া কোন না কেন আমানতু বিল্লাহি, তারপরে কি? তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, জানেন না? মানে কি? মানে হচ্ছে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম। এই ঈমান আনা মানে ঈমান আনা নয়, আল্লাহ রাব্বুল আমিন আপনার বিধান বুঝি বা না বুঝি আমি এইটা মেনে নিলাম। আল্লাহর সত্য আমি বুঝি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতিহি, আর আল্লাহ তোমার যত ফেরেশতা সেইগুলা দেখি নাই, জানি না, কিন্তু তুমি বলতো ডানে আছে, বামে আছে, জিবরিল আছে, মিকাইল আছে, সবগুলা মেনে নিলাম, ঠিক না? এরপরে কি বলছে? ও কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি মেনে নিলাম। বুঝ ক্লিয়ার করেন? এখন আপনার এলাকার কোন লোক এসে যদি বলে কোরআন আমি বিশ্বাস করি, তবে পুরাটা এখন পর্যন্ত গবেষণা শেষ হয় নাই, শেষ পারাটা একটু বাকি আছে, 2-3টা সূরা, বাকিগুলার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। কোরআনের 1-2টা সূরা নিয়ে যদি মন্তব্য করে আর বাকিগুলা ঈমান আনে, সে কত পার্সেন্ট মুসলমান? তো বুঝতে এলাকার কত পার্সেন্ট? সব মানছি, কেবল সূরা নাসের বিষয়ে একটু কথা আছে, কত পার্সেন্ট মুসলমান? 0। আপনার বাঁচার উপায় নাই, কোরআনের ভিতরে যা আছে সবগুলার প্রতি ঈমান আনার নাম হচ্ছে ওয়া কুতুবি। আপনি আল্লাহর কাছে যাই এর বিপরীত কোনো কিছু উপস্থাপন করতে পারবেন না। আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, বুঝে জানলেও মানি, বুঝে না আসলেও মানি, এর নাম হচ্ছে ঈমান, ঠিক না? এখন যদি এর বিপরীত কেউ থাকে, তার জন্য তো একটা বাঁচার বুদ্ধি বাইর করা লাগবে, ঠিক না? বাঁচার বুদ্ধি লাগবে না? আমি অনেক চিন্তা ভাবনা করে একটা বাঁচার বুদ্ধি বাইর করছি, যদি আপনারা রাজি থাকেন তো বলে দিব। বলবো? তবে যাওয়ার আগে অন্তত পক্ষে 20 টাকা করে দেওয়া লাগবে। ফিরি সব চলবে না। রাজি আছেন আপনারা? পরে বলবেন না তো সব দান করে দিয়েছি, দেওয়া যাবে না। বুদ্ধি যদি পছন্দ হয়, দেখেন আমি বুদ্ধি বার করছি, এখন থেকে আমরা পাবনা থেকে বলে যাব, আল্লাহ যেহেতু আমাদের কিছু থানায় পানায় আছে, অমুক তমুকের পিছনে একটু স্লোগান টোগান দেওয়া লাগে, আল্লাহ ঝামেলা ঝঞ্ঝট আছে, আমাদের বাপ দাদারাও কিছু বুঝতো টুঝতো, পারিবারিক একটা ঐতিহ্য আছে, নানান যুক্তি তর্ক আছে, এই জন্য আগের থেকে আমরা ক্লিয়ার। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি। আরো আগায় বলো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুরবুজি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে যেতে, ব্যাপার কি বলতে, আমি বলেই আইছিলাম যদ্দুরবুজি তদ্দুর কুতুবি। আমরা পাবনার লোক, আমাদের একটা বিখ্যাত ডাইরেক্ট আছে, খাবুলা তো মাহালুকা, না, এই জন্য আমরা যদ্দুর খাইছি তদ্দুর মা খাইছি। এই সকল ভক্তর চক্কর বুদ্ধিতে কাজ হবে তো? হবে তো? এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে বান্দা প্রথমে 3টা জায়গায় আটকাবে। 1 নম্বরে দুনিয়ায় ফেরত যেতে যাবে আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে। 2 নম্বরে পাক্কা ঈমান সে বোঝে নাই, ঈমান আল্লাহর প্রতি আনে নাই, ইচ্ছা মতো চলাফেরা করছে, কালগোল দিয়ে তার সময় পার করছে। আর 3 নম্বর সুযোগ ছিল তার সামনে, কিন্তু আমলের জিন্দেগি বানায় নাই, অপেক্ষা করছে আল্লাহরে হাইকোর্ট দেখাচ্ছে, এই নামাজ আজকে সল ধরা লাগবে। বলছে কি বার? বলছে বার খুঁজতেছিস মানে নামাজ আজকে ধরা লাগবে, বারের কি আছে? বলছে আজকে বুধবার। আল্লাহর কিরা করে বলতেছি, এই যে জুম্মার দিন ধরছি না ধরছি, তোর বৃহস্পতিবার কই গেল, বুধবার কই গেল, কই রোজা আসতেছে, এবার রোজার থেকে এবার আমি সলিড, খালি এইবার ভোটটা হয়ে দেখ, তাই না?
এইবার ভোট হোক, তারপরে দেখিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহরে টাইম দেখায়ও না, ওই দিন যাওয়ার পরে বিপদে পড়ে যাবা। দেখে না? তাহলে এটা হচ্ছে 1 নম্বর গুরু। 3টা পয়েন্ট মনে রাখেন। আল্লাহর কাছে ওঠার পরে দুনিয়ায় ফেরত যেতে চাবে, আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বরে পাক্কা পাক্কি ঈমান আনে নাই, আর 3 নম্বরে আমলে কমতি ছিল। মনে থাকবে তো? এটা 1 নম্বর হালত। যাদের আছে আমাদের এই অবস্থা, আজকে মাঠের থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে যাওয়া লাগবে। ولو ترى إذ وقفوا على النار فقالوا يا ليتنا نرد ولا نكذب بآيات ربنا ونكون من المؤمنين। সম্মানিত হাজিরিন, আজকে আমরা যে বিষয়ে কথা শুনব, 3টা প্রশ্ন আপনাদের কাছে। এই 3টা প্রশ্নের উত্তর দিবেন, এরপরে আমরা ইনশাআল্লাহ আমাদের আলোচনার মধ্যে প্রবেশ করব। আজকের জিজ্ঞাসার 1 নম্বর বিষয় হচ্ছে যে যেই দুনিয়ায় আমরা অবস্থান করছি, জানি আপনাদের উত্তর, তারপরে আপনাদের কাছে জানতে চাই, যেই দুনিয়ায় আমরা অবস্থান করছি, এই দুনিয়া আমাদের জন্য শেষ নাকি আমাদের জন্য সামনে আরো একটা দুনিয়া আছে? যেই দুনিয়ায় আমরা শেষ মনে করছি না এবং সামনে আমাদেরকে যেতে হবে ভাবছি, ওই দুনিয়ায় আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আপনাকে আমাকে দাঁড়াতে হবে, হিসাব দিতে হবে, মুখামুখি হতে হবে। এটা থেকে আমাদের বিশ্বাস আছে না নাই? বুঝে উত্তর দিও ভাইরা, ছোট ভাইরা। ওই দুনিয়া আমাদেরকে দাঁড়াতে হবে, এতে আমাদের বিশ্বাস আছে না নাই? গুড। এবার 3 নম্বর জিজ্ঞাসা, আল্লাহর দুনিয়া এই দুনিয়ায় শেষ নয়, এমন এক দুনিয়া যেখানে আল্লাহর সামনে আমাদেরকে দাঁড়াতে হবে এবং সেই দাঁড়ানোর পরে আল্লাহর কাছে হিসাব দিতে হবে। ওই হিসাব দেওয়ার দিনে আল্লাহ রাব্বুল আলামিনের সামনে আমরা যখন উত্থিত হব, আমরা যারা আল্লাহর সামনে দাঁড়াবো, সব মানুষ কি একভাবে দাঁড়াবে নাকি দাঁড়ানোর ভিন্নতা থাকবে? এইটা আপনাদের কনফিউশন, যে আসলে সবাই কি একভাবে দাঁড়াবে নাকি সবাই ভিন্নভাবে দাঁড়াবে, বিষয়টা কি? আজকে মূলত আমরা যে বিষয়ে কথা শুনবো সেটি হচ্ছে দুনিয়ার জীবন শেষ হওয়ার পরে আল্লাহর সামনে যাবে সবাই, কিন্তু সব মানুষ আল্লাহর সামনে একভাবে দাঁড়াবে না, এক কথা বলবে না। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে আল্লাহর সামনে যখন মানুষ দাঁড়াবে, ওই দাঁড়ানো মানুষকে 9টা প্রকরণে ভাগ করছেন, যে মানুষের 9 ধরনের ওই দিন আফসোস, 9 ধরনের অভিজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের সামনে ওই দিন মানুষ বলতে শুরু করবে। এখন 2টা প্রশ্ন আপনাদের কাছে করব, ঠান্ডা মাথায় উত্তর দেন। ভাই, কিয়ামতের ময়দান কি হয়ে গেছে? বললেন না সবাই, হয়ে গেছে? কিয়ামতের ময়দান হয় নাই। আর যেই 9 ধরনের প্রকরণের মানুষ, তাদেরকেও কি আল্লাহ আলাদা করে ফেলছেন? না। কিন্তু আশ্চর্য বিষয় কি জানেন? আশ্চর্য বিষয় হচ্ছে আজ থেকে 1450 বছর আগে আল্লাহ ওই প্রকরণের বর্ণনা কোরআনুল কারীমের মধ্যে তুলে ধরে প্রত্যেক মানুষের কাছে নবীর মাধ্যমে জানায়া, প্রত্যেক মানুষের কাছে আলেম ওলামার মাধ্যমে বুঝায়া আল্লাহ রেডি করতেছেন, যাতে করে কিয়ামতের ময়দানে ধরা খায়া একটা মানুষও জাহান্নামে যেতে না পারে, সব মানুষ যেন জান্নাতে যেতে পারে। আল্লাহ এই জন্য ওই দিনের কঠিন বিষয় দুনিয়ায় জানায় রাখছেন। সুবহানাল্লাহ বলেন। আজকে আমরা কোরআন থেকে দেখব 3 ধরনের প্রকরণ, যেই মানুষগুলা কোন কোন অপরাধে আল্লাহর কাছে আটকায় গেছে, আর ওই অপরাধ হওয়ার পরে তারা আল্লাহর কাছে কি বলছে। যদি আমাদের অপরাধ থাকে, আজকে আমরা এখান থেকে সিদ্ধান্ত নিয়ে পরিবর্তন করব, আর অপরাধ না থাকলে আরো ভালো মানুষ হওয়ার জন্য চেষ্টা করব। এই নিয়ত করে আজকে আমরা কথার মধ্যে, কোরআনের তাফসীরের মধ্যে প্রবেশ করব। আওয়াজ দিয়ে উত্তর দিতে হবে, কিয়ামতের ময়দানে কয় প্রকরণের আলোচনা হবে আজকে? 3টা। কয়টা? একসাথে বলতে হবে সবাইকে, কয়টা? হাতগুলো রেডি করেন বাবারা, ডান হাত বাইর করেন নিচের দিকে, বাম হাত বাম হাতের জায়গায় থাকবে,
আমি যেই বলবো কয়টা, বাম হাতটাই থাইর করে রেখে ডান হাতটা একসাথে তুলে দেখাতে হবে 3টা। রেডি সবাই? দেখি তো আজকে কিয়ামতের কয় প্রকরণের আলোচনা হবে? প্রকরণ কয়টা? সব হাত উঠে নাই, হাত একসাথে তোলা, হাত নামান আরেকবার। কয়টা? ফাঁকি যেন কেউ দিয়েন না, লাস্ট সুযোগ দিলাম, হাত নামান। কয়টা? মাশাআল্লাহ। অনেকেই চিন্তা করছেন হুজুর পাবনার লোকে আপনি যা জ্বালালেন, এত হাত তোলা লাগে ভাই। গত বছর এই জায়গায় কি ওয়াজ করছি আমি, আমার মনে আছে, আপনাদের মনে নেই। আগামী কালকেও একই ঘটনা, আপনারা যাই চায়ের দোকানে বসে আলোচনা করবেন। গতকালকে একটা বক্তা একজন বলছে আমি আসতে পারি নাই বাবা, কি ফাটালো? বলছে তা বলতে পারবো না, কিন্তু ফাটাছে। এই গল্প আছে না ভাই? এই ফাটায় কি লাভ ভাই? বক্তারে ফাটায় কি লাভ? যেই ওয়াজ বাড়ি যায় না, এই লাখ লাখ টাকার ওয়াজ আয়োজন করে কি লাভ? এই জন্য আমি টার্গেট করছি, আজকে যা আলোচনা করব আগামীকালকে এই ওয়াজের বক্তা আপনি, ইনশাআল্লাহ। রাজি তো? তাহলে আজকে আলোচনা হবে কয়টা? হুজুর যদি এটা বাদ দিয়ে ফাঁকি মেরে যেতে চায়, হুজুরকে স্টেজে নামতে দেওয়া যাবে না। অনেক বক্তা আছে একদম বলবে সময়ের অভাবে এই বছর করতে পারলাম না, আগামীতে আবার দেখা হলে আপনাদের সাথে ইনশাআল্লাহ বলবো, মানে আরেকবার ওয়াজ পাওয়ার ধান না। এই সকল কোনো কাহিনী আমার নাই, যা বলা আজকেই বলে শেষ। আগামী 5 বছর আসতে পারবো না এই জায়গায়, এই জন্য আজকে ক্লিয়ার কথাবার্তা বাস শোনেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও আমার হাবিব, আপনার প্রতি যখন ইসলাম দেওয়া হলো, আপনি যখন মক্কার বুকে দ্বীনের দাওয়াত নিয়ে গেলেন, যাওয়ার পরে ওই আরবের মানুষেরা আপনার সাথে কি ব্যবহার করেছিল, কেমন ধরনের অত্যাচার ইমানদারদের প্রতি করেছিল, কম বেশি মুসলমান মাত্র জানে। হযরতে বেলালের কষ্ট জানে না এরকম মুসলমান কম, ঠিক কিনা? হযরতে খাব্বাবের কষ্ট জানে না এরকম মুসলমান কম, হযরতে খুবাইবের কষ্ট জানে না এরকম মুসলমান কম। কিন্তু আল্লাহ বলছেন ইমানদারদের প্রতি যে জুলুম হয়েছে, যে কষ্ট হয়েছে, ও আমার হাবিব, এমন একটা দিন আসবে যেই দিনে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে মাকামে মাহমুদে বসাবেন। হাসরের দিনে আপনি আল্লাহ রাব্বুল আলামিন এমন একটা মর্যাদাপূর্ণ জায়গায় আপনাকে দিবেন, যেখান থেকে আপনি পুরো হাসরের ময়দান দেখবেন। ওই দিন আপনি একটা ভিন্ন দৃশ্য দেখতে পাবেন। 1 নম্বর যে দৃশ্য আপনি দেখবেন, আল্লাহ বলছেন ওয়ালাউ তারা ইয উকিফু আলান নার, একদল লোককে ফেরেশতারা ধরে নিয়ে আসবে, যেই না তাদেরকে ডেকে ডেকে নিয়ে আসা হবে। ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, তারা গুনগুন করতে করতে জাহান্নামের সামনে চলে আসবে। আত্তা ইযা জাবুহা ফুতিহাত আবওয়াবুহা, পাসওয়ার্ড দিয়ে যেরকম আপনার মোবাইল আপনি খুলতে পারেন, ওই ব্যক্তিদেরকে জাহান্নাম চিনে যাবে, সাথে সাথে জাহান্নাম তার দরজা খুলে দেবে। কিন্তু আল্লাহ বলবেন ওই জাহান্নামে তাদেরকে এক্ষুনি নিক্ষেপ করো না, তারা কি যেন বলতে চায়, তাদের মুখের কথাটা একটু শোনো তো। আল্লাহ বলছেন নবী আপনি দেখবেন তারা বলতে শুরু করবে, ফাকালু, সবাই মিলে একসাথে বলছে, ইয়া লাইতানা নুরাদ্দু ওয়া লা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আয় রব্বুল আলামিন, আজকে আমরা জাহান্নামের সামনে হাজির হয়ে গেছি। ফাকালু, একসাথে বলতে শুরু করছে, ইয়া লাইতানা, আমাদের বড় আফসোস। কেন আফসোস তোদের? আফসোসের কারণ কি? তারা বলতে শুরু করবে নুরাদ্দু, আজকে আমাদের একটা আফসোস, যদি আমরা আরেকবার দুনিয়ায় ফেরত যেতে পারতাম। ফেরেশতারা বলবে তোমরা তো দুনিয়ার থেকে এখানে আসছো, আবার কেন তোমার দুনিয়ায় যাওয়া লাগবে? তারা বলবে দুনিয়ায় তো এমনি এমনি যেতে চাই না, দুনিয়ায় যাওয়ার 2টা কারণ। 1 নম্বর, ওয়ালা নুকাযযিবা বিআয়াতি রাব্বিনা ওয়া নাকুনা মিনাল মুমিনিন। আল্লাহ, আমরা দুনিয়ায় এমনি যেতে চাই না। দুনিয়ায় 1 নম্বর যাওয়ার কারণ, আমরা দুনিয়ায় তোমার কতগুলো আয়াত অস্বীকার করে আসছিলাম, এবার যদি যাই তাহলে তোমার আয়াত আর অস্বীকার করবো না, আর আমরা পূর্ণ মুমিন হয়ে আসবো। আওয়াজ দিয়ে বলেন তো, একবার হাসরের ময়দানে হাজির হওয়ার পরে দুনিয়ায় কি আবার ফেরত আসা যাবে?
আসতে চাও কেন? আসতে চাই আল্লাহ, আমরা দুনিয়ায় তোমার আয়াত পূর্ণ করে আসি নাই। কি এমন আয়াত যেটা তুমি পূরণ করে আসো নাই? আমি যদি পাবনার মুসলমানকে জিজ্ঞাসা করে, ও তরুণ যুবক, বুঝে থাকলে বলো, তুমি আমি কি আল্লাহর কোন আয়াত অস্বীকার করি? আওয়াজ দিয়ে বলো করি। আরেকবার বলো করি। কিন্তু এবার একটু হিসাব মিলাও। ঈদের সময় রাস্তাঘাট অনেক চাপ, বাসে সিট পাওয়া যায় না। রওনা দিছো তুমি গ্রামের উদ্দেশ্যে ঈদের সময়, সাভার পর্যন্ত বাসে উঠছো। উঠার পরে কোন রকম বাসের মধ্যে রড ধরে ধরে দাঁড়ায় আছো। ভিতরে বসা তো দূরের কথা, পা ফেলার জায়গা নাই। হেমায়তপুর পার হতে হতে আযান শুনছো আসরের, হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ। তোমার মনের মধ্যে তাড়া দিছে, আহারে নামাজ তো পড়া দরকার, রমজানটা এখনো শেষ হয় নাই, কিন্তু তোমার বাস দাঁড়ায় না, ওযু করার পরিবেশ নাই, তায়াম্মুম করবে হাল নাই। যেভাবে দাঁড়ায় আছো ওটার দিক যে কোন দিক সেটাও ঠিক নাই। এমন পরিবেশ হতে হতে আসরের ওয়াক্ত গড়ায় যাচ্ছে, নিজে কাজ হবে, চিত হবে, বাঁকা হবে, এরকম সুযোগ নাই। এরকম করতে করতে মাগরিবের ওয়াক্ত চলে আসছে, আসরের নামাজটা পড়তে পারে নাই। বুঝে থাকলে আওয়াজ দিয়ে উত্তর দেন। এই যে নামাজটা পড়তে পারলো না, এইটা কি ইচ্ছায় না অনিচ্ছায়? অনিচ্ছায়। তার ইচ্ছা ছিল কিন্তু পারে না। কিন্তু যেই যুবক এখন আওয়াজ দিয়ে বলছে আমি আল্লাহর আয়াত অস্বীকার করি না, এরকম যুবক আছে কিনা? আসরের সময় আজান হয়ে গেছে, মাগরিবে আজান হয়েছে, মসজিদের পাশে ক্যারাম বোর্ড খেলছে, মসজিদের পাশে চায়ের দোকানে আড্ডা মারছে, রাস্তা দিয়ে মোবাইল দিয়ে ভং ভাং করে ঘুরছে, কিন্তু নামাজে শরীক হয় নাই। এটা বুঝে থাকলে বলো, এইটা কি অনিচ্ছায় না ইচ্ছা? আমার আল্লাহ বলছেন, ওই দিন যাওয়ার পরে এরা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই মানুষেরা বলতে শুরু করবে, রব্বানা আবসারনা, আয় আল্লাহ আজকে আমরা যা আযাব দেখার দেখে ফেললাম, রব্বুল আমিন যা শোনার সব তো কান দিয়ে শুনে ফেললাম। আয় আল্লাহ তোমার কাছে আমরা আজকে বলতে চাই, ফারজি'না, আমাদেরকে দুনিয়ায় একবার ফেরত পাঠাও। কেন দুনিয়ায় ফেরত পেতে যাও? না'মাল সালিহান, আমরা দুনিয়ায় ভালো কাজ করে আসতে পারি নাই, এবার গেলে আমরা পরিবর্তন হয়ে আসবো। ওয়া নাকুনা মিনাল মুমিনিন, আমাদের ঈমানের কিছু কমতি ছিল, এবার আমরা পূর্ণ ঈমান আদায় করে আসবো। আওয়াজ করে বলেন আর আওয়াজ না করেই বলেন। বুঝে থাকলে বলেন তো, হাসরের ময়দানে যাওয়ার পরে দুনিয়ায় ফেরত আসা যাবে বা? তাহলে যদি ফেরত আসা না যায়, আল্লাহ ওই দিনের কথা আপনাকে জানাচ্ছে, কেন আমার আমল কাজ করে না, কেন আমি এখন পর্যন্ত ঈমানে পূর্ণ হতে পারি নাই। অনেক সময় আমলের বিষয়টা বুঝি, কিন্তু না কোন মিনাল মুমিনিন, আমার ঈমানের কোন জায়গায় ঘাটতি ছিল এইটা আমার মাথায় কাজ করে না। আছে কিনা? ভালো করে বোঝেন। আপনি দুনিয়ার কোন লোক খুঁজে পাবেন অনেকগুলা, উনাকে যদি বলেন ভাই নামাজের ইসলাম নিয়ে আপনার কোনো আপত্তি আছে, আরে নামাজ তো পড়াই লাগবে, রোজা আপত্তি নাই, হজ জীবনের সুযোগ থাকলে একবার করে ফেলবো, যাকাত আমার উপর যদি ফরজ হয় আমি আদায় করে দিব। কিন্তু ওই মানুষকে যদি বলা হয় ভাই যেই আল্লাহর নামাজ রোজা হজ যাকাত দিলেন, ওই আল্লাহ তো এই বিধানও দিয়েছেন, কেউ যদি দেশের টাকা পাচার করে, রাস্তাঘাটের টাকা মেরে খায়, যেই জায়গায় দেওয়ার কথা 1 নম্বর জিনিস ওই জায়গায় দেয় 2 নম্বর, যদি কেউ 2 নম্বরে করে আর চোর যদি ধরা পড়ে, চোরের জন্য ইসলামের বিধান আছে না নাই? ওই চোর যদি দ্বিতীয়বার চুরি করে ডাকাত হয়, তাহলে তার ডান হাত কাটে দাও, বাম পা কাটে দাও, এটা আল্লাহর বিধান আছে না নাই? কোন নারীকে যদি নির্যাতন করা হয়, সস্তা সস্তা আবেগ নয়, বরং ধরা যদি পড়ে যায়, তাহলে বিবাহিত হলে পাথর নিক্ষেপ করতে করতে তাকে শেষ করে দাও। আল্লাহর এই পেনাল কোড আছে না নাই? তাহলে রব্বুল আলামিনের নামাজ রোজা হজ যাকাতের সাথে এই শরীয়তটা ইউনিয়ন পরিষদ থেকে উপর
পর্যন্ত আল্লাহর বিধান দিয়ে বাস্তবায়িত। আপনার কি এই বিষয়ে মন্তব্য? সাথে সাথে বলবে গোরস্থানের মাহফিল আয়োজন করা হয়েছে, এটা কোনো রাজনৈতিক ওয়াজ না। এই বক্তা মনে করছিলাম রাজনৈতিক বক্তা, এই দিকে রাজনীতির কথা বলে আছে না? আপনি ভুল বুঝছেন ভাই। আল্লাহ বলছেন ওয়ানাকুনা মিনাল মুমিনিন। আল্লাহর বিধান কবে কায়েম হবে, কে করবে, কোন দল করবে, এটা আমার জানা নাই। কিন্তু আপনার ঈমান পরিপূর্ণতার জন্য আপনাকে বিশ্বাস করতে হবে আল্লাহর বিধানের থেকে শ্রেষ্ঠ কোনো বিধান নাই। এইটা না মানলে আপনার ঈমান হয় নাই। আপনি এটা বোঝেন না কেন? আপনি আল্লাহর কাছে সাক্ষ্য দিয়েছেন, দেখেন তো আমি এই কালেমা পড়বো, আপনারা এই কালেমা জানলে পড়েন, না জানলে পড়েন না। আমানতু বিল্লাহি, তারপরে কি আপনারা জানেন না? তাছাড়া কোন না কেন আমানতু বিল্লাহি, তারপরে কি? তারপরে আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি, জানেন না? মানে কি? মানে হচ্ছে আমানতু বিল্লাহ, আমি ঈমান আনলাম। এই ঈমান আনা মানে ঈমান আনা নয়, আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিধান বুঝি বা না বুঝি আমি এইটা মেনে নিলাম। আল্লাহর সত্য আমি বুঝি না, আমানতু বিল্লাহ ওয়া মালাইকাতি, আর আল্লাহ তোমার যত ফেরেশতা সেইগুলা দেখি নাই, জানি না, কিন্তু তুমি বলতো ডানে আছে, বামে আছে, জিবরিল আছে, মিকাইল আছে, সবগুলা মেনে নিলাম, ঠিক না? এরপরে কি বলছে? ও কুতুবিহি, আল্লাহ তোমার কিতাবের মধ্যে যা কিছু আছে সব কিছু আমি মেনে নিলাম। বুঝ ক্লিয়ার করেন? এখন আপনার এলাকার কোন লোক এসে যদি বলে কোরআন আমি বিশ্বাস করি, তবে পুরাটা এখন পর্যন্ত গবেষণা শেষ হয় নাই, শেষ পারাটা একটু বাকি আছে, 2-3টা সূরা, বাকিগুলার ব্যাপারে আমার কোনো মন্তব্য নাই। কোরআনের 1-2টা সূরা নিয়ে যদি মন্তব্য করে আর বাকিগুলা ঈমান আনে, সে কত পার্সেন্ট মুসলমান? তো বুঝতে এলাকা কত পার্সেন্ট? সব মানছি, কেবল সূরা নাসের বিষয়ে একটু কথা আছে, কত পার্সেন্ট মুসলমান? 0। আপনার বাঁচার উপায় নাই। কোরআনের ভিতরে যা আছে সবগুলার প্রতি ঈমান আনার নাম হচ্ছে ওয়া কুতুবি। আপনি আল্লাহর কাছে যাই এর বিপরীত কোনো কিছু উপস্থাপন করতে পারবেন না। আমার মাথায় ধরলেও মানি, না ধরলেও মানি, বুঝে জানলেও মানি, বুঝে না আসলেও মানি, এর নাম হচ্ছে ঈমান, ঠিক না? এখন যদি এর বিপরীত কেউ থাকে, তার জন্য তো একটা বাঁচার বুদ্ধি বাইর করা লাগবে, ঠিক না? বাঁচার বুদ্ধি লাগবে না? আমি অনেক চিন্তা ভাবনা করে একটা বাঁচার বুদ্ধি বাইর করছি, যদি আপনারা রাজি থাকেন তো বলে দিব। বলবো? তবে যাওয়ার আগে অন্তত পক্ষে 20 টাকা করে দেওয়া লাগবে। ফ্রি সব চলবে? রাজি আছেন আপনারা? পরে বলবেন না তো সব দান করে দিয়েছি, দেওয়া যাবে না। বুদ্ধি যদি পছন্দ হয়, দেখেন আমি বুদ্ধি বার করছি, এখন থেকে আমরা পাবনা থেকেই বলে যাবো আল্লাহ, যেহেতু আমাদের কিছু থানায় পানায় আছে, অমুক তমুকের পিছনে একটু স্লোগান টোগান দেওয়া লাগে, আল্লাহ ঝামেলা ঝঞ্ঝট আছে, আমাদের বাপ দাদারাও কিছু বুঝতো টুঝতো, পারিবারিক একটা ঐতিহ্য আছে, নানান যুক্তি তর্ক আছে, এই জন্য আগের থেকে আমরা ক্লিয়ার। এখন থেকে বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কিছু কিছু কুতুবি। অথবা আরো আগায় বলবো আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া যদ্দুরবুজি তদ্দুর কুতুবি। ফেরেশতা যায় কবরে যেতে, ব্যাপার কি? বলতে আমি বলেই আইছিলাম যদ্দুরবুজি তদ্দুর কুতুবি। আমরা পাবনার লোক, আমাদের একটা বিখ্যাত ডাইরেক্ট আছে, খাবুলা তো মাহালুকা, না? এই জন্য আমরা যদ্দুর খাইছি তদ্দুর মা খাইছি। এই সকল ভক্তর চক্কর বুদ্ধিতে কাজ হবে তো? হবে তো? এই জন্য প্রিয় ভাইয়েরা ভালো করে বোঝেন, আল্লাহ বলছেন রব্বানা আবসারনা ওয়া সামি'না ফারজি'না না'মাল সালিহান ইন্না মুকিনুন। ওই দিন যাওয়ার পরে বান্দা প্রথমে 3টা জায়গায় আটকাবে। 1 নম্বরে দুনিয়ায় ফেরত যেতে যাবে আল্লাহর আয়াত অস্বীকার করার কারণে। 2 নম্বরে পাক্কা ঈমান সে বোঝে নাই, ঈমান আল্লাহর প্রতি আনে নাই, ইচ্ছা মতো চলাফেরা করছে, তালগোল কালগোল দিয়ে তার সময় পার করছে। আর 3 নম্বর, সুযোগ ছিল তার সামনে কিন্তু আমলের জিন্দেগি বানায় নাই, অপেক্ষা করছে, আল্লাহরে হাইকোর্ট দেখাইছে, এই
নামাজ আজকে সল ধরা লাগবে। বলছে কি বার? বলছে বার খুঁজতেছিস মানে নামাজ আজকে ধরা লাগবে, বারের কি আছে? বলছে আজকে বুধবার। আল্লাহর কিরা করে বলতেছি, এই যে জুম্মার দিন ধরছি না ধরছি, তোর বৃহস্পতিবার কই গেল, বুধবার কই গেল, কই রোজা আসতেছে, এবার রোজার থেকে এবার আমি সলিড, খালি এইবার ভোটটা হয়ে যায়, তাই না? এইবার ভোট হোক, তারপরে দেখিস। আল্লাহ বলছেন সাবধান হয়ে যাও, আল্লাহরে টাইম দেখায়ও না, ওই দিন যাওয়ার পরে বিপদে পড়ে যাবা। ঠিক না? তাহলে এটা হচ্ছে 1 নম্বর গুরু। 3টা পয়েন্ট মনে রাখেন। আল্লাহর কাছে ওঠার পরে দুনিয়ায় ফেরত যেতে চাবে, আল্লাহর আয়াত অস্বীকার করছে, 2 নম্বরে পাক্কা পাক্কি ঈমান আনে নাই, আর 3 নম্বরে আমলে কমতি ছিল। মনে থাকবে তো? এটা 1 নম্বর হালত। যাদের আছে আমাদের এই অবস্থা, আজকে মাঠের থেকে সিদ্ধান্ত পরিবর্তন করে যাওয়া লাগবে।